কমন ইলিয়াক যেখানে এক্সটার্নাল ইলিয়াক আর ইন্টারনাল ইলিয়াক হচ্ছে, দেখো যে সেখানে এক্সটার্নাল ইলিয়াক পার্টে তোমার ভাস্কুলারিটি ইম্পেয়ার্ড। তখন কী করা হবে, ইন্টারনাল ইলিয়াকের একটা ব্রাঞ্চকে ফ্রি করে এক্সটার্নাল ইলিয়াকের সঙ্গে ইয়ে করা হবে, বাইপাস করে দেওয়া হবে। তাহলে ইন্টারনাল ইলিয়াক থেকেও ব্লাড সাপ্লাই চলে আসবে এখানে, ঠিক আছে? কারণ ইন্টারনাল ইলিয়াকের এত ব্রাঞ্চ লাগে না। ইন্টারনাল ইলিয়াক যদি বেঁধে দেওয়া যায় তবু ছোট জীবন চলে। ওনার পা তো আগে চালাইতে হবে, পায়ের এখনও পুরো হাইট আছে, দেখো ওনার পায়ের হিলও আছে, কাজে উনি এই পা দিয়ে গোটা জীবন হাঁটতে পারবে। যদি এই পাটা বাঁচানো যায় ওনার জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? সেই জন্য ওখানে একটা বাইপাস করে দিতে হবে। ওখানে ইন্টারনাল ইলিয়াক থেকে ব্লাড সাপ্লাই চলে যাবে এক্সটার্নাল ইলিয়াকে। হ্যাঁ, যদি এটা ভাস্কুলার সার্জনটা করে দিতে পারে তো তখন আর পায়ের ড্রেসিং করতে করতে এইটুকু দেখো সুন্দর সেরে আসবে। মানে কিছু অংশ কাটা পড়বে, এই দুটা আঙুল যে একবার ডেড হয়ে গেছে সে আর বেঁচে উঠবে না। একটা ডেড পার্ট কোনো বেঁচে আসে না। ডেডলিকে আমরা বাঁচানোর চেষ্টা করি। ডেড হয়ে গেলে একবার ডিক্লেয়ার ডেড, মানে সে আর ফিরে আসবে না। দিস পার্ট আর ডিক্লেয়ার ডেড, এই পার্টটা এখন কেটে দিতে হবে। এই আঙুলটা হয়তো জানে বেঁচে আছে। তো প্রথম কাজ হচ্ছে ডেফিনিটিভ সার্জারি অফ দিস পার্ট। এখানে একটা ভাস্কুলার বাইপাস লাগবে। আইদার বডি টিস্যু বাইপাস করবে অথবা একটা আর্টিফিশিয়াল গ্রাফট ম্যাটেরিয়াল আছে, পিটিএফি, ড্যাক্রন, এই ধরনের কিছু সিনথেটিক ভেসেল আছে। সিনথেটিক ভেসেল দিয়ে এক্সটার্নাল ইলিয়াক থেকে অথবা কমন ইলিয়াক থেকে একটা এই ধরনের কমন ইলিয়াক ধরো কমন ইলিয়াক গিয়ে ইন্টারনাল ইলিয়াক আর এক্সটার্নাল ইলিয়াক হয়ে গেল। তোমার অ্যাথেরোস্ক্লেরোটিক প্ল্যাকটা এখানে আছে, দুই পাশে দুটো বালিশের মতো হয়ে চর্বি জমে রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? এখানে একটা স্ট্যান্ডিং দিয়ে ওয়াইড করা যায়, দিস ওয়ান ওয়ে। আরেকটা হচ্ছে এখানে ছোটো বাইপাস দিয়ে দিবে। হ্যাঁ, ধরো এখানে ইয়ে হয়ে আছে, তো ধরো কমন ইলিয়াক দুটো ব্রাঞ্চ দিয়ে আছে, তো ইন্টারনাল ইলিয়াকের একটা ব্রাঞ্চ এক্সটার্নাল ইলিয়াকে লাগাই দিলে এটাতে যা গেল সেখান থেকে এখান থেকে আরও এক্সট্রা ব্লাড গেল, পাটা বেঁচে গেল। এটা একটা ওয়ান রাস্তা। আরেকটা হচ্ছে বডি টিস্যু না, পিটিএফি বা ড্যাক্রন বাইপাস এখান থেকে সেট করে দেওয়া হবে, এখান থেকে লাগাই দেওয়া হবে। এখানে সেলাই, এখানে সেলাই, ব্লাড এদিক দিয়ে ঘুরে যাবে। এই যেখানে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লাগ সেই জায়গাটা থেকে বাইপাস করতে হবে। হ্যাঁ, আর ওনার ইন ফিউচারেও কিন্তু এটা একটা সিস্টেমিক ডিজিজ। অ্যাথেরোস্ক্লেরোসিস ইজ এ সিস্টেমিক ডিজিজ। দেখো যে এই যে ওই পায়েও গেছে, তার মানে কি জানো সিস্টেমিক ডিজিজ কথাটা বুঝো? পুরো শরীরেই অনেকগুলো আছে, অনেকগুলো ভেসেল আছে, মানে দিস ইজ সিস্টেমিক ডিজিজ। এটা এখানে হবে, ওই পায়ে হবে, মাথায় হবে, ব্রেইনে হবে, মানে হার্টে হবে, সব জায়গায় হবে সিস্টেমিক ডিজিজ। কাজেই ট্রিটমেন্ট সিস্টেমিক দিতে হবে, যেন লাইক ইকোস্প্রিন, অ্যান্টিপ্লেটলেট ড্রাগ, ডিজিজ মডিফাইং মানে ব্যাপার স্যাপার যেটা আছে, যে স্মোকিং বন্ধ করতে হবে, শরীর অনেক চালাইতে হবে, হ্যাঁ, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে হবে। এগুলো ওনাকে ইনভাইট করতে হবে, উনি যেন এই ধরনের কাজ করে, কাজের মধ্যে যেন থাকে। উনি অলরেডি বলছে যে উনি বড় বড় কাজ করছে জীবনে, ঠিক আছে? উনি কর্মক্ষম মানুষ। তো আরেকটা হচ্ছে সিস্টেমিক ডিজিজ, মানে কি ধরো জ্বর একটা সিস্টেমিক ডিজিজ। মাথায়ও জ্বর থাকে, পায়েও জ্বর থাকে, শরীরেও পুড়ে যায়, তার মানে পুরো শরীরে একসঙ্গে, ঠিক আছে? আর লোকাল ডিজিজ মানে হচ্ছে এইরকম লোকাল ডিজিজ। তো একটা জিনিসকে আমি লোকাল মনে করলাম, লোকাল ওই যে আগের সার্জন কী করছে, লোকাল মনে করে লোকাল সার্জারি করে দিছে, ইভালুয়েট করে নাই। ফলে এটা যে সিস্টেমিক ডিজিজ সেটা আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, ফলে রেজাল্ট হচ্ছে না, ঠিক আছে? সিস্টেমিক মানে একটা ডিজিজকে আগে রাইটলি ডায়াগনোসিস করতে হবে, তারপরে ট্রিটমেন্ট ঠিক করতে হবে, নাহলে বিপদ, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত রাখি।